হাই মনি, সরি বাবা আমার লেট হয়ে গেছে গা। আচ্ছা কোনো ব্যাপার না। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার সাথে পরিচয় হও, উনি আমার বড় ভাই, ওনার নাম রশিদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর। নয়ন তোমার নামে যে প্রশংসা করছে সেটা তো কমই হয়ে গেছে। নয়ন তুই জিতছস ভাই, তোর গার্লফ্রেন্ড এত সুন্দর। জান ভাই এসব যে কি বলেন। আচ্ছা নন, এখন কই যাবা বলো, এখন দাঁড়াতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে চলো। আর শোনো মনি, ভাইয়াও কিন্তু আজকে আমাদের সাথে যাবে। আচ্ছা কোনো সমস্যা নেই ভাইয়া, চলেন। গলাটা কেমন শুকিয়ে গেছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু পানি খেয়ে আসি। আরে ভাইয়া তুমি কোথায় যাবা? তুমি তো এখানে কোথাও চিনো না। তোমরা গল্প করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আর মনি তুমিও ভাইয়ের সাথে একটু গল্প করো, তোমরা দুজন একটু ভালো করে পরিচয় হও। থাকো, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা মিস মনি, আমার ভাবতেই অবাক লাগতেছে তোমার মতন এমন একটা স্মার্ট মেয়ে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। মানে কি বলতে চাচ্ছেন রশিদ ভাই? মানে বলতে চাচ্ছি ও একটা বেকার ছেলে, কোনো ইনকাম করে না, তার সাথে তোমার মতন একটা স্মার্ট মেয়ের মানায়? দেখেন ভাইয়া, আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি আমাকে কি বলতে চাচ্ছেন আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলেন। দেখেন মিস মনি, এখনকার সমাজে নারীরা টাকাওয়ালা পুরুষ খোঁজে, আর তুমি কিনা একটা বেকার ছেলের পাল্লায় পড়ছো। দেখেন ভাইয়া, আমি না খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি নয়নকে আমার সামনে ছোট করতেছেন, তাই না? ভালো অফার দেই, তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো, আর যদি চাও তাহলে আমাকে বিয়েও করতে পারো। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে আমি রাজরানী করে রাখবো। তুমি জানো না আমার নামে কয়টা বাড়ি আছে আর কত টাকা আছে। এই দেখো 2 লাখ টাকা আমার পকেটে, এগুলো সব তোমার হতে পারে। আর যদি তুমি আমাকে বিয়ে করো, আমার বাড়ি গাড়ি কোম্পানি আর এই টাকা পয়সা সব তোমার নামে হয়ে যাবে। এখনো সময় আছে, ভাবো ওই ফকিন্নিকে চুজ করবা না আমাকে তুমি চুজ করবা? আমাকে বিয়ে করলে তুমি রানী হয়ে থাকবা, আর ওই ফকিন্নিকে বিয়ে করলে তুমি চাকরানী হয়ে থাকবা। দেখেন রশিদ ভাইয়া, আপনি শুধু নয়নের বড় ভাই দেখে আপনি এখন কিছু বলতেছেন না, আপনি কিন্তু আমাকে অনেক বাজে কথা বলে ফেলছেন। আর শোনেন ভাইয়া, মানুষ মানুষকে মন থেকে ভালোবাসে, টাকার জন্য না। আর আপনি কিভাবে ভাবলেন আপনি কিছু টাকার জন্য আমি ওর ভালোবাসার মানুষকে রেখে আপনার কাছে চলে যাব? আমি কখনোই এরকম কাজ করবো না, কারণ আমার ফ্যামিলি আমাকে এরকম শিক্ষা কখনোই দেয় নাই। আমি নয়নকে মন থেকে ভালোবাসি, আর আমি সারা জীবন নয়নের সাথে থাকবো। সে লাখ টাকা ইনকাম করুক নয়তো 10 টাকা ইনকাম করুক, এখানে আমার যায় আসে না। আর শোনেন, প্রয়োজনে আমরা দুজনে মিলে চাকরি করব, চাকরি করে আমাদের ছোট্ট একটা সংসার গড়ে তুলবো। দেখো মিস মনি, জ্ঞান সবাই দেয়, কিন্তু টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয়। অবশ্যই সম্ভব, ভালোবাসা থাকলে সবকিছু করা যায়। আর শোনেন ভাই, আপনার সাথে আমি আর কথা বলতে চাই না, আপনি এখানে চুপচাপ দাঁড়ায় থাকেন নয়ন আসা পর্যন্ত থেকে। ঠিক আছে, তুমি আফসোস করবা, আমার কোনো যায় আসে না। আজকে নয়ন আসুক, নয়নের খবর আছে, ও যত সাথে আমাকে এখানে মিট করতে নিয়ে আসে। ভাইয়া এই নাও পানি, চলো তাহলে। মনি চলো। এই চুপ থাকো, কোথায় যাবো? তোমরা দুজন মিলে যাও, আমি কোথাও যেতে পারবো না। আরে মনি কি হয়েছে, তুমি হঠাৎ করে রেগে গেলে কেন? রেগে গেছি কেন? তুমি তোমার বড় ভাইকে জিজ্ঞাসা করো, সে আমাকে কি বলছে। বড় ভাইকে জিজ্ঞাসা করবো মানে? ভাইয়া তুমি আমার গার্লফ্রেন্ড মনিকে কি বলছো যে ও আমার উপরে এইভাবে রেগে গেছে? আসলে নয়ন তেমন কিছু না, তুই আমার কাছে সবসময় মনিকে নিয়ে প্রশংসা করতিস না, তাই ওকে একটু পরীক্ষা